আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বর্ষাকালের গ্রামীণ চিত্র। তো এটা হচ্ছে আমাদের বাড়ি আর কি। তো আমাদের বাড়িতে 3টা ঘর। আমাদের ঘরটা হচ্ছে মাঝখানে, দুই পাশে আর দুইটা মানে চাচাদের ঘর। আর আমাদের যে ঘরটা, এই ঘরে হচ্ছে আমরা 3 ফ্যামিলি থাকি। আমার বাপ চাচারা মিলে 3 জন আর কি, 3 ভাই তারা। তো আমার বাবা বড় ছিল, তো উনি মারা গেছে আগে আর কি। তাই এখন তো আমার মা আছে আর আমার 2 চাচা চাচি আছে আর কি। তো আমাদের একটা ঘরের মধ্যে 3টা আর কি পার্টিশন দেওয়া, 3টা রুম করা আর কি। তো আমরা এই যে এই ঘরটাই মূলত আমাদের, এই যে রং করা কালার করা আর কি, এই ঘরটা আমাদের। তো এটা 3টা ভাগ আর কি, 3টা ভাগ। তো আমরা হচ্ছে এই যে দেখেন দরজা, এইটা হচ্ছে আমাদের সাইড আর কি। তো এটার বলে গ্রামের ভাষায় হাতনা, বরিশালের। তো আমাদের এতটুকু অংশ আমার মা হচ্ছে কি করে, যে লাকড়ি লাগছে আর কি, দাঁড়কুঠা বলে যেটাকে। আর এই পাশের ঘরটা হচ্ছে আমাদের চাচার ঘর। তো এই যে দেখেন বর্ষাকালের পানি পড়তেছে, এগুলা হচ্ছে বালতিতে সংরক্ষণ করা হচ্ছে, এগুলো দিয়ে রান্নাবান্না করা হয়। ভাত রান্না কিন্তু অনেক সুন্দর হয়। আর এই যে দৃশ্যটা দেখাচ্ছি, এটা দেখেন মানুষ কতটা অমানবিক হলে এই কাজটা করতে পারে। এই যে দেখেন বেড়াটুকু দেওয়া টিনের, এই পাশটা হচ্ছে আমাদের আর এই পাশটা হচ্ছে আমাদের চাচার। দেখেন ওনরা কত অন্যায় করে, জুলুম করে আমাদের প্রতি, আমার ফ্যামিলির প্রতি। আমার মা বিধবা মা, তার স্বামী নাই, ছেলে নাই, তার প্রতি কতটা জুলুম অত্যাচার করতে আছে। তারা যে উপরের যে ছাউনিটা দিয়েছে আমাদের এই যে বেড়ার টিনের উপরে, দেখেন একবারে পানি পড়ে সব কিছু মনে করেন নষ্ট হয়ে যাইতেছে টিন। তারপর হয়েছে এই যে দেখেন পানিটা একবারে টিনের বেড়ার কাছে যাইয়ে পড়ে, যার কারণে মা আবার একটা দিয়া দিয়েছে, পলিথিন দিয়া দিয়েছে যাতে নষ্ট না হয়। কিন্তু বর্ষাকালের পানি তো মনে করেন প্রচুর, যখন বৃষ্টি হয় তখন তার সেগুলো এক জায়গায় থাকে না, তখন তো দূরে যাইয়ে পড়ে, যার কারণে এগুলা আমাদের একবারে খুঁটি, তারপরে টিন, তারপরে যে রুয়াচারা বলে, সব কিছু নষ্ট হয়ে যাইতেছে। এইগুলো আমি মূলত ভিডিও করছি দর্শকদের দেখানোর জন্য। দেখেন মানুষ কতটা স্বৈরাচারী, অত্যাচার, ফেসিস্ট হয় এরকমের আর কি। তো এদের বিচার একমাত্র শুধু আল্লাহই করতে পারে, আমরা বিচার আল্লাহর কাছে রেখেছি, ঠিক আছে। তো এই যে দেখেন এই পেশের যে ঘরটা, যেখানে এই যে টিন দিয়ে পিড়া ঢাকা আছে আর কি। তো এই পেশেরটা আমাদের, আর কাগজ দিয়ে আর ওনটা নতুন, আমাদের এই চাচা নতুন ওষা পাকের ঘর তুলছে আর কি। ওইটা দেখেন নতুন পিড়া। তো ওনরা কি করছে, ওনরা আবার দেখেন ওই যে উপরে যে চাল দিয়েছে, মিস্ত্রিরা যে চাল দিয়ে গেছে, ওই চাল তারা আবার কি করছে, আবার বাড়াইয়া আবার তারা বাড়তি করে চাল দিছে, যাতে আমার মার ঘরটা আরও নষ্ট হয়ে যায়। এই যে দেখেন মা পলিথিন দিয়া, তারপরে ওই যে টিন খাড়া করে দিয়া, তারপরও সে রক্ষা করতে পারতেছে না, কারণ বৃষ্টির সাথে তোর যুদ্ধ করা যায় না। দেখেন চারদার, আমি বাড়িতে গেছিলাম, আমি বাড়িতে যাই এগুলো নিয়ে অনেক কথা কাটাকাটিও হয়েছিল আমার স্বাস্থ্য চাচার সাথে। তারা মানতে চায় না, তারা সে বলে যে না আমরা এগুলো ঠকাই না, তোমরা আমাদের ঠকাও, এই সেই বলে, মানে আর কি উল্টা বুঝ দিয়ে দেয়। এই যে দেখেন এই যে কালার করা টিন, এইটাই মূলত আমাদের ঘরটা আর কি, বুঝছেন। তাহলে আমরা এই ঘরের মধ্যে 3টা ফ্যামিলি কিভাবে থাকি, আমাদের অল্প জায়গা, একবারেই কম জায়গা আর কি, বুঝছেন। আর ওনরা একারা থাকে। আর এইটা হচ্ছে আমাদের পিছনের সাইড একেবারে, বুঝছেন। এইখানে আমার মা ওই যে বালতিতে পানি টেনে রাখে, ঘরেও সংরক্ষণ করছে আর কি। আমার মা যেহেতু বাইরে বেরোতে পারে না, অসুস্থ মানুষ, তো উনি এখান থেকেই কাজবাজ করে আর কি বর্ষার পানিতে। তো এই যে দেখেন পানিতে যে বাগান ভরা, এটা কিন্তু আমাদের জায়গা না, বুঝছেন। এই যে মনে করেন একটা এই যে মেহগনি গাছ, এই পর্যন্ত শুধু আমাদের জায়গা। তো আমাদের মনে করেন চলাফেরা করতে খুবই কষ্ট হয় আর কি। 3টা ফ্যামিলি একসাথে থাকলে মনে করেন যে কতটা কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। তারপরও তারা আলহামদুলিল্লাহ মিলেমিশে আছে। কিন্তু আমাদের দেখেন এতটুকুই জায়গা, এই যে তারপর বাকিটা জায়গাটা আবার অন্য মানুষের। তাহলে আমরা এতটুকুর মধ্যে মনে করেন থাকতেছি, হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ।